কাশ্মীর শুধু পাহাড়, তুষার আর প্রাকৃতিক সৌন্দর্যের নাম নয়, এই উপত্যকায় লুকিয়ে আছে ইতিহাস, রাজনীতি আর মানুষের না বলা গল্প। পেহেলগামের সাম্প্রতিক হত্যাকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় এই স্বর্গভূমির বুকেও আছে গভীর ক্ষত, যার যন্ত্রণা পাহাড় পেরিয়ে আমাদের হৃদয়েও এসে লাগে। আমাদের আজকের জম্মু ভ্রমণ শুধু গল্প নয়, এ এক যাত্রা অতীতের রাজপ্রাসাদ থেকে বর্তমানের বাস্তবতার দিকে। নমস্কার, অদিতির লেন্সে কাশ্মীর সিরিজে আপনাদের আরও একবার স্বাগত জানাই। জম্মুতে আসার আগে পর্যন্ত জানতাম না জম্মুকে সিটি অফ টেম্পল বলা হয়। শিবালিক ও পীরপাঞ্জার পাহাড়ের মধ্যে অবস্থিত জম্মু শহরটি। জম্মুর রাজপথ ধরে চলতে চলতে প্রথমেই চোখে পড়ে ডোগরা প্যালেস বা মুবারক মান্ডি। তখন মনে হয় এ শুধু এক রাজপ্রাসাদ নয়, এ এক সময়ের ক্ষমতা, গৌরব আর শাসনের নীরব সাক্ষী। 1710 সালে মুবারক মান্ডির ভিত স্থাপন করেছিলেন ধ্রুবদেব। পরবর্তীকালে এই প্যালেসে মহারাজা গোলাপ সিং, রণবীর সিং, প্রতাপ সিং এবং ডোগরাদের শেষ রাজা হরি সিংও এই প্যালেসে বসবাস করেছিলেন। অ্যাংলো শিখ যুদ্ধের পরে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়। গোলাপ সিং তখন ব্রিটিশদের কাছ থেকে 75 লক্ষ টাকা দিয়ে জম্মু কাশ্মীর কিনে নেন এবং প্রথম ডোগরা সাম্রাজ্য স্থাপন করেন কাশ্মীরের বুকে। আজকে যে প্যালেসটি দেখছেন, এটি বিভিন্ন সময় বিভিন্ন রাজারা রেনোভেট করিয়েছিলেন। তার ফলস্বরূপ আজকের এই পরিত্যক্ত প্রাসাদটি। রাজস্থান ও মুঘল আর্কিটেকচারের ধাঁচে এটি তৈরি করা হয়েছিল। 1925 সালে মহারাজা হরি সিং এই প্যালেস ছেড়ে জম্মুর উত্তর দিকে অবস্থিত হরিনিবাসে চলে যান, যা আজকের দিনে সেটিকে প্রাসাদ থেকে হোটেলে পরিবর্তিত করা হয়েছে। জম্মুতে অবস্থিত এই মুবারক মান্ডি প্যালেসটি সোমবার বাদে বাকি অন্যান্য দিনে খোলা থাকে। এর পরের গন্তব্যস্থল ছিল পীর খো টেম্পল। রাজা অজয় দেবের আমলে পীর সাধুসিদ্ধ গরিবনাথের উপাসনালয় হিসেবে এটি নির্মিত হয়েছিল। গুহাটির নামকরণ হয়েছিল বিখ্যাত পুরুষ যোগী গুরু গরিবনাথের নাম থেকে, যিনি রাজা বিরামদেবের রাজত্বকালে জম্মুতে এসেছিলেন। তিনি পীর খো নামে পরিচিত হন এবং স্থানীয় উপভাষায় খো মানে গুহা। স্থানীয় উপাখ্যান অনুসারে রামায়ণের জাম্বুওয়ান্ত এই গুহাতে ধ্যান করেছিলেন। এই গুহাতে একটা গোপন সুড়ঙ্গ পথ রয়েছে। সুড়ঙ্গ পথ দিয়ে অমরনাথ পর্যন্ত প্রায় 300 কিলোমিটার দূরে এই পথ দিয়েই নাকি যাওয়া যায়। এই মন্দিরে ছিল অনেক রকম দেবদেবীর মূর্তি। খানিকটা সময় এখানে কাটিয়ে চলে গেলাম আমাদের পরের গন্তব্যস্থল হর কি পাউড়ি। হরিদ্বারের বিখ্যাত ঘাট হর কি পাউড়ির আদলেই তৈরি করা হয়েছিল জম্মু তাবি নদীর পাশে এই ঘাটটি। এই ঘাটের দৃশ্য অবিকল আপনাকে মনে করিয়ে দেবে হরিদ্বারের কথা। এই ঘাটের পাশে সুন্দর একটা মন্দির রয়েছে, যেখানে আপনারা 12টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা দেখতে পাবেন। তার সঙ্গে নানা দেবদেবীর মূর্তি রয়েছে, যা দেখে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। কিন্তু এখানে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। ঘড়ির কাঁটায় তখন বেলা 3টে। দুপুরবেলার লাঞ্চ সেরে চলে গেলাম আমাদের পরের গন্তব্যস্থল বাহু ফোর্টে।
জম্মুর প্রাচীনতম বাহু দুর্গটি প্রায় 3000 বছর আগে রাজা বাহুলোচন দ্বারা নির্মিত বলে মনে করা হয়। 19 শতকে ডোগরা শাসকদের দ্বারা এটি সংস্কার করা হয়েছিল। দুর্গটি একটি ধর্মীয় স্থান এবং এটি হিন্দু দেবী কালীকে উৎসর্গিত একটি মন্দির। মন্দিরটি স্থানীয়ভাবে বাওয়েওয়ালি মাতা মন্দির নামে পরিচিত। এই মন্দিরের ভেতরেও কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। ঠিক নিচেই রয়েছে মুঘল বাগানের শৈলীতে স্থাপিত সোপানযুক্ত বাগ-ই-বাহু বাগান। এই বাগানের ভেতরেই রয়েছে ভূগর্ভস্থ মাছেদের অ্যাকুয়ারিয়াম। জনপ্রতি 30 টাকা মূল্যের একটা টিকিট কেটে ঘুরে দেখতে পারেন অ্যাকুয়ারিয়ামের ভেতরের মনোরম দৃশ্য। সবশেষে পরন্ত বিকেলে তাবি নদীর পাশে সূর্যাস্ত দেখা এবং পুরো জম্মু শহরকে দেখা এক অনন্য অভিজ্ঞতা ছিল। এই ছিল আমাদের একদিনের জম্মু ভ্রমণ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।